আপনারা একদম ঠিক পড়েছেন টাইটেলে। ভারত এখন নতুন আমেরিকা হতে চলেছে। আর একটা সময় আমেরিকা যেভাবে 40 থেকে 50টা দেশকে লিড করত, ঠিক ওরকমই কিছু ভারতও করেছে। আপনারা সবাই নোটিস করেছেন ভারতের প্রাইম মিনিস্টার থেকে নিয়ে ফরেন মিনিস্টার, ইউনাইটেড নেশনে আমাদের রিপ্রেজেন্টেটিভ, ওনারা বিগত কিছু সময় ধরে গ্লোবাল সাউথকে ডিফেন্ড করার কথা বলছে। ভারত সরকার এই গ্লোবাল সাউথ দেশগুলোকে নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, যেটা বোঝায় একবিংশ শতাব্দীতে যদি কোনো দেশ সব দেশকে একসঙ্গে নিয়ে চলতে পারে তো সেটা আমেরিকা বা চায়না না, বরং ভারতই হবে। প্রধানমন্ত্রী মোদী ভারতকে ইন্টারন্যাশনাল লেভেলে আপলিফট করার জন্য যা যা কাজ করেছে, এখন সেগুলোর রেজাল্ট সামনে দেখতে পাওয়া যাচ্ছে। সর্বপ্রথমে আপনাদের বলি গ্লোবাল সাউথ অ্যাকচুয়ালি কি আর এর মধ্যে কোন কোন দেশ পড়ে। বিশ্বের সমস্ত দেশকে ক্যাটাগরাইজ করার জন্য, আলাদা আলাদা গ্রুপিং করার জন্য অনেক টার্মস আমরা দেখেছি। ডেভেলপিং কান্ট্রিজ, ডেভেলপড কান্ট্রিজ, ওয়েস্টার্ন কান্ট্রিজ বা ইস্টার্ন কান্ট্রিজ, এছাড়া ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, অথবা প্রো আমেরিকা বা প্রো রাশিয়া নামেও বিশ্বের দেশগুলোকে ক্যাটাগরাইজ করা হয়। কিন্তু এই সমস্ত ক্লাসিফিকেশন অনেক পুরনো হয়ে গেছে, অনেক দেশ আগে বেরিয়ে গেছে আর অনেক দেশ এখনো পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে বিশ্বের দেশগুলোকে ক্যাটাগরাইজ করার জন্য ভারত একটা নতুন টার্মকে প্রমোট করার কাজ করছে, যেটা হলো গ্লোবাল সাউথ। আর এই দেশগুলো মিলে গ্লোবাল নর্থকে টেক্কা দেবে। এখন আপনারা হয়তো ভাবছেন গ্লোবাল সাউথে কোন কোন দেশ পড়ে, তো আপনাদের জানানোর জন্য বলি এর কোনো ফিক্সড ক্রাইটেরিয়া নেই। কিন্তু নর্মালি সাউথ আমেরিকার সমস্ত দেশ, আফ্রিকার সমস্ত দেশ এবং এশিয়ার দেশগুলোকে গ্লোবাল সাউথে ক্যাটাগরাইজ করা হয়, যেখানে গ্লোবাল নর্থে আমেরিকা, কানাডা, ইউরোপীয় ইউনিয়নের দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এমনকি রাশিয়াও পড়ে। গ্লোবাল সাউথের দেশগুলোকে দেখা হলে এই দেশগুলো গ্লোবাল নর্থ আর বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর হাতে ক্লোনাইজেশনকে ফেস করেছে। সাউথ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোকে গ্লোবাল মঞ্চে ইম্পর্টেন্স একদমই দেওয়া হতো না, তাদের কথা শোনাই হতো না। সাউথ আমেরিকা এবং আফ্রিকার তো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে কোনো রকম রিপ্রেজেন্টেশনই ছিল না। বিশ্বে কোনো ফ্রেমওয়ার্ক তৈরি করা হলে এই দেশগুলোকে সেখানে কনসিডার করা হতো না। এক্ষেত্রে এই সমস্ত দেশগুলোর একজন কু লিডার এবং এমন দেশের প্রয়োজন ছিল যারা না শুধু নিজের কথা বলবে বরং গ্লোবাল মঞ্চে গিয়ে তাদের কথাও তুলবে। আর সেই দেশ হলো ভারত। ভারত গ্লোবাল সাউথের দেশগুলোকে লিড করার সিদ্ধান্ত নিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দ্য টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেলের স্ক্রিনশট রয়েছে, যা অনুযায়ী ভারত গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট করানোর সিদ্ধান্ত নিয়েছে, যেটায় গ্লোবাল সাউথের 10, 20 বা 50টা না, বরং 120টা ছোট বড় এবং আইল্যান্ড নেশনকে ইনভাইট করা হয়েছে। মানে এতে 120টা দেশ অংশ নেবে। রিপোর্ট অনুযায়ী ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নিজেই হোস্ট করবেন। আর এই সামিট ভার্চুয়ালি মানে অনলাইন মোডে 12 এবং 13 জানুয়ারিতে হবে। গ্লোবাল সাউথকে নিয়ে এটা প্রথম সামিট হচ্ছে আর এখনো পর্যন্ত 20টার বেশি দেশের প্রাইম মিনিস্টার ও প্রেসিডেন্ট এটা অ্যাটেন্ড করার কনফার্মেশন দিয়ে দিয়েছে, যেখানে বাকি দেশগুলোর মিনিস্টার এবং অন্যান্য হেডরা এখানে প্রেজেন্ট থাকবেন। এই সামিটের থিম গ্লোবাল সাউথের দেশে হিউম্যান সেন্ট্রিক ডেভেলপমেন্টকে বাড়ানো, ইউনিটি আনা এবং সেম পারপাসের জন্য একসঙ্গে কাজ করা। না শুধু গ্লোবাল সাউথ দেশগুলোর স্টেট লিডার্স, বরং 120টা দেশের ফরেন মিনিস্টার, ফাইন্যান্স, এনভায়রনমেন্ট, এনার্জি, হেলথ, এডুকেশন এবং কমার্স অ্যান্ড ট্রেড মিনিস্টারদেরও একটা ভার্চুয়াল সামিট হবে। ভারত এই সময় G20-র প্রেসিডেন্ট। এক্ষেত্রে গ্লোবাল সাউথ দেশগুলোর কথাকে G20-র মঞ্চে তুলে ধরা, যেখানে অলমোস্ট সমস্ত গ্লোবাল নর্থের দেশ রয়েছে। এর জন্য ভারত ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে একটা মিটিং আলাদাভাবে রেখেছে, যেখানে গ্লোবাল সাউথ দেশগুলোর সমস্ত বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয়কে বলবেন তাদের কোন কোন বিষয়ে কি বলার আছে আর তারা G20-র কাছে কি চায়, যাতে ভারত গ্লোবাল সাউথের দেশগুলোর কথাকে শুনবে আর G20-র মঞ্চে সেগুলো তুলেও ধরবে। এটা ভয়েস অফ গ্লোবাল সাউথের প্রথম ইনগ্রান সামিট, আর এটা যদি সফল হয় তাহলে আমরা আগামী বছরও এই ধরনের আরো একটা সামিট দেখতে পারবো। এখানে পাকিস্তান ও চীনকে ইনভাইট করা হয়েছে কিনা সেটা এখনো সামনে আসেনি। তবে এই বিষয়ে আপনাদের কি মনে হয়, ভারত যখন গ্লোবাল সাউথের হয়ে এত বড় একটা স্টেপ নিতে যাচ্ছে তখন কি সেখানে পাকিস্তান ও চীনকে ইনক্লুড করা উচিত, তাদের ইনভাইট করা উচিত? কমেন্টে অবশ্যই জানান।